ছেলে বিকেলে পিৎজার আবদার করলো, তো আমি মাশরুমটা সেদ্ধ করে নিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটেছি। দেখো এদিকে ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে একটু পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম, আর বেকিং পাউডার আর বেকিং সোডা ওই 1 চামচ করে নিয়ে নিলাম, আর 3 চামচ দই নিলাম। নিয়ে এটাকে ভালো করে, দইটাই হচ্ছে আসল, কিছুক্ষণ রেস্টে রাখার পর এটাকে ভালো করে মেখে নিলাম। দেখো হাতে একটু লেগে যাচ্ছে, এরকমই মাখাটা হবে যাতে হাতে ভালো করে লেগে যায়, একটু চ্যাটচ্যাট করে। আর ডোটা যেহেতু একটু মোটা হবে, অতএব মানে মাখাটা যাতে ঠিকঠাক হয় সেটা দেখতে হবে, মোটামুটি রাউন্ড শেপে আনতে হবে। একটু ময়দা ছিটিয়ে ভালো করে আটার মতো, এই রুটির মতো মেখে নিলাম। আর একটু চামচ দিয়ে ফুটো করে নিলাম, কারণ যাতে ফুলে গেলে ওটা বাজে শেপ না হয়ে যায়। আর তাওয়াতে একটু সেঁকে নিলাম, কারণ তাওয়াতে সেঁকে নিলে বেশ ভালো পিৎজার যে বেসটা হয়, বেসটা খুব ভালো থাকে। আর দেখো প্যানের মধ্যে এই নিচে যে প্লেটটা আছে, প্লেটের মধ্যে একটু মাখন দিয়ে দিয়েছিলাম। তা ওটা নামিয়ে দেওয়ার পর ওই প্লেটের মধ্যেই এই যে টমেটোর সসটা যেটা থাকে, এটা আমি বাজার থেকেই কিনে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও করতে পারো। একটু মাশরুমটা দিয়ে দিলাম, ওপর থেকে ক্যাপসিকাম, পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, সমস্ত কিছু আস্তে আস্তে দিতে শুরু করলাম। এরপর বাড়িতে পিৎজা বানানোটা এমন কিছু কঠিন নয়, ভীষণ সোজা। ওপর থেকে আমার চিজ কেনাই ছিল, চিজ স্লাইস, আর আমি আস্তে আস্তে সমস্তটা দিয়ে দিলাম। কারণ দেখো ছেলে খেতে চাইবে আর আমি দেবো না, সেটা হতে পারে? তো দেখতে দেখতে মাত্র 15 মিনিটের মধ্যে আমার পিৎজা রেডি হয়ে গেল। খেতে ভীষণ ভালো হয়েছে। এটা যখন আমি ভিডিওটা শ্যুট করেছি তখন অরিগ্যানো দিইনি, তারপর একটু অরিগ্যানো দিয়ে সার্ভ করলাম। একটা লাইক করে দিও।